আসসালামু আলাইকুম শাহর আসসালাম তাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 3 ফেব্রুয়ারি 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হলাম। তা আলহামদুলিল্লাহ আজকে মার্কেট ভালো পরিমাণে আপ হয়েছে, আমরা খেয়াল করছি, এটা খুবই একটা ভালো দিক এবং টাকার অঙ্কে লেনদেন অনেক দিন পর অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা ভালো দিক। আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে ভালো হবে। তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 19.70 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 1.46 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি 3.69 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা বৃদ্ধি পেতে দেখলাম, এটা খুবই একটা ভালো দিক এবং আশা করা যাচ্ছে যে সামনের দিনগুলোতে ভালো হবে। এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মুভবারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে দীর্ঘদিন পরে ইসলামী ব্যাংক কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, 3.5 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ইবিএল 2 পয়েন্টের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রেনাটা এবং ঢাকা ব্যাংক মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো, বা আমরা বলতে পারি 1 থেকে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে, বাকি সবাই খুবই সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগারে আজকে খান ব্রাদার্স এবং সিটি ব্যাংক তারা মোটামুটি 1 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 220টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 67টির এবং পতন ঘটেছে 113টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেন খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কে লেনদেন আজকে কিন্তু 431.3 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। যাই হোক, আজকে লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও যদি আমরা টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনের আজকে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, তারপর এখানে ইপিজিএল, এখানে ইফাদটো, এরা কিন্তু হল্টেডের কাছাকাছি হয়েছে। জিবিবি পাওয়ারও ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, হল্টেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কেউই তেমন একটা অনেক বেশি যে মাইনাস করেছে বিষয়টা এরকম নয়, মোটামুটি মাইনাস করেছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কের লেনদেনে আজকে জিপি মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে। এছাড়াও সিটি ব্যাংকও মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে, রূপালী লাইফ ইন্স্যুরেন্সও মোটামুটি লেনদেন হয়েছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনে যদি আলোচনা করি তাহলে সে ব্লক মার্কেটে আজকে মোটামুটি লেনদেন হয়েছে। এখানে আমরা খেয়াল করছি 20 তারপর এখানে দেখতে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, এরা মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। যাই হোক, এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে ট্যানার ইন্ডাস্ট্রিজ ভালো করেছে, পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে, এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে, মিউচুয়াল ফান্ড ভালো করেছে। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে আসলে খারাপ করেছে হচ্ছে সিরামিক সেক্টরে, তবে অত বেশি নয়, মোটামুটি খুবই সামান্য পরিমাণে বলা যায় এখানে খারাপ করেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আস্থার সংকটে এখনও আমানত হারাচ্ছে ইসলামী ব্যাংকগুলো। তো মূলত পতিত স্বৈরাচার সরকারের সময়ে এস আলম গ্রুপের যেই ডাকাতি হয়েছে ব্যাংকগুলোর উপরে, এর মধ্যে বেশিরভাগই ছিল ইসলামী ব্যাংক। সেই ডাকাতির ফলাফল এখনও ভোগ করতে হচ্ছে এই ইসলামী ব্যাংকগুলোকে, অর্থাৎ এখনও পর্যন্ত আস্থার সংকট সৃষ্টি হয়েছে সেটা এখনও দূর হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত মানুষ এই সকল ব্যাংকগুলোকে আস্থা আনতে পারছে না। এর মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক এত ভালো একটি ব্যাংক ছিল, সেটা কীভাবে করে ধ্বংস করেছে যে বর্তমানে মানুষ এখন সেখান থেকে তাদের আমানত নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা হারানোর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাকা আস্তে আস্তে চলে যাচ্ছে, অর্থাৎ যারা আমানতকারী রয়েছে তারা তাদের অর্থ তুলে নেওয়ার চেষ্টা করছে বা অনেকে তুলে নিচ্ছে, যেটা আসলে সত্যিই হতাশাজনক। এবং আমরা বলতে পারি এই বিষয়টা কিন্তু ঝুঁকিপূর্ণ বলা যায়, কারণ মানুষ যদি ব্যাংকগুলোর প্রতি আস্থা হারায় তাহলে আর কোথায় বিনিয়োগ করবে, কারণ বিনিয়োগ করার বিষয়টা এমনিতে একটু জটিল হয়ে গিয়েছে বর্তমান সময়ের জন্য। আসলে মানুষের কারোর উপর ভরসা নেই, কিন্তু তারপরে যদি এভাবে করে খারাপ হতে থাকে অবস্থা তাহলে কিন্তু ব্যাংকগুলো খারাপ করলে অর্থনীতি ব্যবস্থাও কিন্তু ধসে পড়তে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, বিষয়টা আসলে দেখা উচিত বর্তমান সরকারের। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এটা একটা গ্যামলিংয়ের খবর বলা যায়, সেটা হচ্ছে লোকসান বৃদ্ধির খবরে শেয়ার কিনতে মরিয়া বিনিয়োগকারীরা। তো মূলত এই নিউজটা ছিল বিনিয়োগকারীরা বলাটা ভুল হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সুযোগ সন্ধানী গেমলার বিনিয়োগকারীরা বর্তমানে কিন্তু যে গোল্ডেন হারভেস্ট নামে যে শেয়ারটি সম্পর্কে গতদিন আলোচনা করেছিলাম সেই কোম্পানির শেয়ার কিন্তু ক্রয় করছে, কারণ তাদের ধারণা যে এই সময়টাতে যদি ক্রয় করা হয় তাহলে একটা গেমলিং আইটেম হিসেবে এই শেয়ারটিকে
উপস্থাপন করা যাবে এবং অলরেডি হয়ে গিয়েছে এটি। আমরা দেখতে পেয়েছি যে এত হিউজ পরিমাণ বাই হয়েছে যে একটা সময় কিন্তু বিক্রেতা আর পাওয়া যায়নি এবং বর্তমানে তারা হল্টেড হয়েছিল, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এরপরও মানুষ আস্তে আস্তে দাম কিছুটা কমতে শুরু করে। তবে একটা বিষয় হচ্ছে, যদি এরকম একটা দুর্বল মৌলের শেয়ার তাদের অবস্থা খারাপ বলার পরও কীভাবে করে বৃদ্ধি পায় সেটা আমার ঠিক বুঝে আসে না। তারপরে যারা আসলে ক্রয় করছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা যায় না, তবে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু যদি এই স্রোতে গা ভাসিয়ে দেয় তাহলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হবে, এটা কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং ধৈর্য ধরে বিনিয়োগ করবেন এবং ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, তাহলে শুধুমাত্র আপনারা অন্তত আর যাই হোক অনেক হিউজ পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন না। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকে সেই ঐতিহাসিক দিন 11 দফা দাবিতে শেয়ার বাজার বিনিয়োগকারীদের মহাসমাবেশ। আমরা দেখতে পেয়েছিলাম যে একটা মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে, সেই বিষয়টা আমি আলোচনা করেছিলাম এবং সেই মহাসমাবেশে কিন্তু অনেক নামি দামি ব্যক্তিবর্গ যারা রাজনৈতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য এরকম ব্যক্তিরাও কিন্তু উপস্থিত হবেন, আমি বলেছিলাম গত দিনে। তো সেই সমাবেশ থেকে কিন্তু 11টি দাবি এসেছে এবং সেই দাবিগুলো যত শীঘ্রই কিন্তু তারা পূরণ করতে বলছে। তো সেই দাবিগুলো কী কী আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে বিএসসি এবং আইসিবির চেয়ারম্যান অপসারণ এবং গেইন ট্যাক্স বাতিল, অযাচিত হস্তক্ষেপ বন্ধ, জেড ক্যাটাগরির নীতিমালা সংস্কার, ন্যূনতম 50% ডিভিডেন্ড, সম্পূর্ণ বিনিয়োগ নিশ্চিতকরণ। তো মূলত ন্যূনতম 50% বলতে এখানে বোঝানো হচ্ছে কোম্পানি তাদের আয়ের অন্তত 50% যেন প্রদান করে, কারণ আমরা দেখতে পেয়েছি অনেক ভালো ভালো কোম্পানি বা অনেক কোম্পানিগুলো তাদের আয়ের খুবই সামান্য পরিমাণ, সামান্য কিন্তু তারা ডিভিডেন্ড হিসেবে প্রদান করেছে। এটা আসলে একজন বিনিয়োগকারীর জন্য সত্যি হতাশাজনক, বা আমরা বলতে পারি যে যেই জিনিসটা বিনিয়োগকারীদের প্রাপ্য বা হক তারা সেটা পায় না। এছাড়া আমরা দেখতে সম্পূর্ণ বিনিয়োগ নিশ্চিতকরণ, অর্থাৎ ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, আইসিবি যারা যেন শেয়ার মার্কেটে শতভাগ বিনিয়োগ করে বা তাদের বিনিয়োগ যতটুকু করা উচিত সেটা যাতে কার্যকরীভাবে করে সেটাই আসলে বোঝানো হচ্ছে। এছাড়াও সংস্কারের অগ্রগতি প্রকাশ, অর্থাৎ যেই পরিমাণ সংস্কার করা হচ্ছে সেই সংস্কারের অগ্রগতি কতটুকু হয়েছে সেটা আসলে প্রকাশ করতে বলা হচ্ছে জনসমগ্রের কাছে। এছাড়াও ন্যূনতম শেয়ার ধারণ, অর্থাৎ 30% শেয়ার ধারণের যে নিয়ম নীতি রয়েছে সেটা যথাযথভাবে পালন করার জন্য চাপ সৃষ্টি করা। এছাড়াও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, অর্থাৎ মিউচুয়াল ফান্ড যাতে বিনিয়োগ করে শেয়ার মার্কেটে সেই বিষয়টাও কিন্তু দেখতে বলা হচ্ছে। এছাড়াও বোর্ড পুনর্গঠন, অর্থাৎ যে সকল কোম্পানিগুলোর লভ্যাংশ দিতে ব্যর্থ হয় 2 বছর তাদের বোর্ডকে আবার নতুনভাবে পুনর্গঠন করা। এছাড়াও ফোর্স সেল বন্ধ, অনেক সময় দেখা যায় যে ফোর্স সেল বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটি ব্যক্তি যদি শেয়ার মার্কেট থেকে লোন নিয়ে, অর্থাৎ মার্চেন্ট ব্যাংক থেকে যদি লোন নিয়ে যদি শেয়ার ক্রয় করে আর যদি কেনার পরে যদি কিছুটা পতন ঘটে তখন কিন্তু ফোর্স সেল করার মাধ্যমে কিন্তু সেই মার্চেন্ট ব্যাংক তাদের টাকাটি তুলে নেয়, অপরদিকে বিনিয়োগকারী কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তো যাতে করে ফুড সেল না হয় সেই বিষয়টা এখানে বলা হচ্ছে, কারণ ফুড সেলের মাধ্যমে কিন্তু শেয়ারের পতন আরও ত্বরান্বিত হয় এবং দেখা যায় যে এরকমভাবে হঠাৎ করে সেল প্রেশার বৃদ্ধি পেলে কিন্তু প্রাইজের এমনিতেই পতন ঘটে এবং একজন সাধারণ বিনিয়োগকারী কিন্তু সর্বশান্ত হয়ে যায়। এই জন্যই মূলত আসলে ফুড সেল বন্ধের কথা বলা হয়েছে। তো যাই হোক, এখানে যে 11টি দাবি তুলে দেওয়া হয়েছে এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় আশা করা যাচ্ছে শেয়ার মার্কেটে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যায় সামনের দিনগুলোতে কি হয়, এই দাবিকে আদৌ মানে কিনা সেই বিষয়টাও আসলে দেখতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক ও লেনদেন বৃদ্ধি, ইতিবাচক প্রবণতায় শেয়ার বাজার। তো মূলত আজকে সূচক এবং লেনদেন দুটি বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিনে আমরা ভালো একটা মার্কেট দেখতে পেয়েছি এবং আশা করছি সামনের দিনগুলোতে ভালো পরিমাণে বৃদ্ধি পাবে। তবে এখন আসলে ধৈর্য ধারণ করে দেখা উচিত সামনের দিনগুলোতে কি হয়। যাই হোক, আজকে ছিল হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের একটি মহাসমাবেশ। সেই মহাসমাবেশের দিনে কিন্তু মার্কেট ভালো হয়েছে। এখন এটা কি প্রকৃতপক্ষে ভালো হয়েছে না কৃত্রিমভাবে ভালো করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টা এখন আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবে এটা অচিরেই আমরা কিন্তু জানতে পারবো। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 3 ফেব্রুয়ারি ব্লকে 10 কোম্পানি বড় লেনদেন। তো আজকে 10টি কোম্পানি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। আমরা একটু দেখি এক নজরে কারা তারা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, বিশাচারী, ফাইন ফুড, লাবেল আইসক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিবিও পেট্রোকেমিক্যাল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড। এই শেয়ারগুলো কিন্তু ভালো পরিমাণে কিন্তু আজকে লেনদেন হয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারগুলো থেকে ভালো শেয়ার আপনারা বিনিয়োগ করে দীর্ঘমেয়াদের জন্য ভালো কিছু গেইন করতে পারেন। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।